ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি আপডেট নিয়ে এসেছি। দেখো, আমাদের WBSSC গ্রুপ সিডি পরীক্ষা দেওয়া প্রায় অনেক দিনই হয়ে গেল। সবাই রেজাল্টের অপেক্ষায় রয়েছে, কিন্তু অনেকে আবার বিভিন্ন ধরনের এক্সামের প্রস্তুতি নিচ্ছে। তবে আমাদের এই মুহূর্তে প্রত্যেক এক্সামের প্রিপারেশনের পাশাপাশি আমাদের যে রেজাল্ট এখনো বাকি আছে WBSSC গ্রুপ সিডি, সেদিকেও একটু হলেও লক্ষ্য রাখতে হবে, কারণ কিছুদিনের মধ্যেই আমাদের রেজাল্ট আসতে চলেছে। ঠিক আছে? এবং যাদের মনে হয়েছিল বা হচ্ছে যে তারা পাস করতে পারবে, তারা কিন্তু আবার ইন্টারভিউর জন্য প্র্যাকটিস শুরু করে দাও। চলো দেখি এই গ্রুপ সিডি এক্সামের ইন্টারভিউয়ে কী রকম প্রস্তুতি শুরু করতে হবে। দেখো, কিছুদিনের মধ্যে রেজাল্ট আসতে চলেছে এবং কিভাবে তোমরা নিজেকে তৈরি করতে পারবে আগামী ইন্টারভিউয়ের জন্য, আজকে আমরা এটাই দেখব। চলো আজকে আমরা ভিডিওতে এটাই দেখব যে তোমরা ইন্টারভিউয়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারবে। তাই এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখো, রেজাল্ট যেহেতু কিছুদিনের মধ্যে আমাদের আসতে চলেছে বা আমরা পেতে পারি, তাই ইন্টারভিউয়ের জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। ধরো 14 তারিখ, ধরো জুনের ওই 14 তারিখ মতো তোমাদের যদি রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু ইন্টারভিউ জুনের মধ্যেই তোমাদের হয়ে যেতে পারে। তাই রেজাল্টের অপেক্ষা না করে আজ থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও, কারণ কিছুদিনের মধ্যেই আমাদের রেজাল্ট বেরোতে পারে। ইন্টারভিউয়ের জন্য এখন থেকে দেখো কি কি প্রস্তুতি নেবে। জেনারেল নলেজ, বেসিক জেনারেল নলেজ এখন থেকেই পড়বে একটু একটু করে, যাতে তোমরা ইন্টারভিউ আস্তে আস্তে সেটি ভালো করে প্র্যাকটিস হয়ে যায়। এবং দেখো, পশ্চিমবঙ্গের ভূগোল, ইতিহাস, বর্তমানে সরকারি প্রকল্প খুব ভালো করে রিভিশন দাও। এবং দেখো, এটা তোমরা যে রিভিশন দেবে, এটা তোমাদের ইন্টারভিউয়ের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের এক্সামের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গের ভূগোল, আগামীতে আমাদের পঞ্চায়েতের এক্সাম আসতে চলেছে, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল থেকে, ইতিহাস থেকে এবং প্রকল্প থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাই তোমাদের এই ইন্টারভিউয়ের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের এক্সামে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? শুধু আলাদা করে আমাদের কি করতে হচ্ছে? কমিউনিকেশন স্কিল, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অভ্যাস করতে হবে, বোর্ডের সামনে আত্মবিশ্বাসের সামনে উত্তর দিতে যেতে পারি। তাহলে তোমাদের শুধু এইটুকুনিটা করতে হচ্ছে, আর এইটা তোমরা তো বিভিন্ন ধরনের এক্সামের প্রিপারেশন নিতে গেলে তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে? ডকুমেন্টসগুলো কিন্তু এখন থেকে রেডি করতে লাগো, কারণ রেজাল্ট বেরানোর পর ইন্টারভিউয়ের সময় কিন্তু সব ধরনের ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। তারপর দেখো, রাজ্য সরকার, এটা একটু খুব গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের সাম্প্রতিক জনপ্রিয় প্রকল্পগুলো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী ইত্যাদি। তাহলে এখন যদি ইন্টারভিউ হয় না, তোমাদেরকে কোয়েশ্চেন করার মতো অনেক কিছুই আছে, কারণ সামনে আমাদের ভোট গেল, বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের চেঞ্জ হতে চলেছে বা নতুন পরিবর্তন হয়ে নতুন করে আসতে চলেছে। তাই এই প্রকল্পগুলো নিয়ে একটু কালচার করতে থাকো, যাতে তোমাদের ইন্টারভিউতে খুঁটিনাটি প্রশ্নগুলো করলে তোমরা সেটির অ্যান্সার দিতে পারো। বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রীকে, শিক্ষা দপ্তরের প্রশাসনিক প্রধানদের নাম, কোনো বড় কোনো বড় সরকারি সিদ্ধান্ত থাকলে সেগুলিও তোমরা পড়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। ক্লাসটি আমরা বেশি বড় করছি না, তোমরা তো প্রত্যেকেই জানো ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নিতে হবে। তোমরা প্রত্যেক জেলা থেকে এই পরীক্ষাটি দিয়েছো এবং লিখিত পরীক্ষায় কিছু অনুমানিক স্কোর করতে পেরেছো তোমরা যেই অ্যান্সার কিটা থেকে, এবং কার কী রকম স্কোর হয়েছে সেটি আমাকে অবশ্যই জানিও, যাতে আমরা তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য তৈরি করতে পারি। ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।